গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আগস্ট মাসের 20 তারিখ আর এখন বাজে সকাল 8:30। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। সকাল 8:30 বাজে, 8টার মধ্যে আমার সব রান্না বান্না কমপ্লিট। আমি মোটামুটি স্নানও করে নিয়েছি বলতে পারো। মাথায় জল দিইনি, কারণ রান্না বান্না করার পর না প্রচণ্ড গা জ্বালা জ্বালা করছিল গরমে, তাই ভাবলাম গায়ে একটু জলটা দিয়েই নিই। তো আজকে আর মাথায় জল দিচ্ছি না। আমি না ওই রকমই করি, ধরো আজকে শ্যাম্পু করে কন্ডিশনার দিয়ে একদম চুলটা সিল্কি হয়ে গেল, পরের দিন দেখবে চুলটা খুব বেশি সুন্দর লাগে। মানে ওই খালি মাথায় জল দিলে ওই সিল্কিনেসটা থাকে না, সেই কারণে যেদিন শ্যাম্পু করি তার পরের দিন আমি মাথায় জল দিই না। তো রান্নাবান্না কমপ্লিট করে দীপ্তকে টিফিন বক্সে ঢুকিয়ে দিয়েছি। এখন এই দিকে দীপ্তর ডিম সেদ্ধ হচ্ছে। আরে যা, ডিমটা তো ফাটা, এটাই কেন প্রবলেম হয়। আলু দিয়ে বরবটি দিয়ে ভাজা, এখানে আলুর চোখা, আর এই যে মাছের ঝাল বা ঝোল কিছু একটা করেছি। আর এখানে এক পিস মাছ রয়েছে, এটা অবশ্য শাশুড়ি মায়ের জন্য। দীপ্তর জন্য তো আমি টিফিন বক্সে অলরেডি ঢুকিয়ে দিয়েছি, আর আমার জন্য করিনি, কারণ আজকে আমি যাবো বাড়ি। কালকে 21 তারিখ, 21-22 আমার কাজ আছে, তো আজকে আমাকে যেতেই হবে। ডিম ফেটে, ডিমের কি অবস্থা দেখো, মাঝে মধ্যে এরকম করে ডিম ফেটে যায়। ফাটা থাকে না কি জানি, এমনটা নয় যে আমি গরম জলের মধ্যে দিই, নর্মালি দিই তারপরে ওরম ফেটে যায়। ফাটাই থাকে মেবি, কারণ ওই এক পাতা করে ডিম নিয়ে আসা হয়, তো এবার এক পাতার মধ্যে কোনটা ভালো কোনটা হালকা ফাটা বোঝা যায় না। এবার অল্প একটু ফাটা থাকলে জলের মধ্যে দিলে ওটা আবার বেশি ফেটে যায়। টাটা, তাড়াতাড়ি চলে আসবো। কবে আসবো? দুদিন পরে? ও বাবা, দুদিন পরে তো আসা হবে না, কারণ কালকে কাজ আছে, পরশু কাজ আছে, একদিন রেস্ট নেবো, তারপর তো আসবো। অনেকে কমেন্ট করেছিল যে তোমাদের বাড়ির সামনে এতটা নোংরা কেন। তো প্রথমত এইখানে যে অল্প নোংরা দেখতে পাচ্ছ, এখানে এই নোংরা কটা জমা রাখা হয়, মানে এখানে সবাই ঝাড় দিয়ে রাখে, কারণ পৌরসভা থেকে লোক যখন আসে তখন তুলে নিয়ে যায়। আর এই জায়গাটাই জানি না কেন রাখে, জায়গাটা ফাঁকা হয়তো সেই কারণে রেখে দেয় মেবি। সবার তো খাবার বানানো হয়ে গেছে, এবার আমি রান্নাঘরে চলে আসলাম আমার খাবার বানানোর জন্য। যেহেতু আমি আজকে বাড়ি যাব তোমাদের বললাম, তো আমি দুপুরের ভাতটা আমার জন্য রান্না করিনি। ছোলা কটা আমি প্রায় 2-3 দিন আগে ভিজিয়ে রেখেছিলাম, ভাবলাম এটাই খেয়ে নেব, কারণ এই খাওয়ার পর আবার ভাত খাওয়ার সময় হবে না, যেহেতু ছোলা খেলে অনেকটা টাইমই পেট ভরা থাকে। তো সেই ছোলাটাকেই ভালোভাবে শসা গাজর, না শসা ছিল না, গাজর ক্যাপসিকাম মানে যা যা ছিল বাড়িতে আর কি, সেইগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এমনিতেই ছোলা সেদ্ধ করে ভাজা খেলে এমনিই সুন্দর লাগে, ওটা তো খালি মুখেই খাওয়া যায়। আর চাট হিসেবে খেতে গেলে ওই একটু মানে বেশি হেভি কোয়ান্টিটির করতে গেলে ওর সাথে মুড়ি মাখিয়ে নিলে ওটাও বেশ ভাল লাগে। তো এই যে হয়ে গেছে আমার। হ্যাঁ, ওর মধ্যে একটা টমেটোও যদিও দিয়েছিলাম। ভাঙা হোক, কারণ তাহলে তার থাকার জায়গা হারিয়ে যাবে। তাই সে সামানসাকে ভয় দেখানোর চেষ্টা করে। এই সময় এই কটা দিন এত পরিমাণে বৃষ্টি হলো, সকাল দুপুর বিকেল, মানে পরশুদিন তো ওদের সারাদিন বৃষ্টি লেগেছিল। তাও ওয়েদারের একই অবস্থা। তারপরে আজকে আবার মোটামুটি রোদ ভালোই বেরিয়েছে, প্রচণ্ড গরম আজকে। মানে ধরো 10 দিন টানা একরকম বৃষ্টি হলো, তারপর একদিন যদি সেই পরিমাণে রোদ বেরায় তাহলে ব্যাস 10 দিন যে বৃষ্টি হচ্ছে সেটা বুঝতেই পারা যাবে না, এরকম হচ্ছে ব্যাপার। তো আজকে ওরকম হয়েছে, প্রচণ্ড গরম আজকে। এখন বাজে 2:10 আর আমি এখনই বেরিয়ে যাব, কারণ ভেবেছিলাম 3টের যে ট্রেনটা ধরবো সেটা আস্তে আস্তে লেট হচ্ছে, মানে এখন মোটামুটি 3:10 বেজেই গেছে। এবার 3টের ট্রেন ওয়েট করতে করতে যদি সেটা 3:30 পৌনে 4টে হয়ে যায়, তাহলে আমি আবার শিয়ালদার মানে আমার 6:20 যে ট্রেন আছে সেটা আমি ধরতে পারবো না। তাই একটু আগে যাবে ভালো। দীপ্ত বললো যে একটু আগেই বেরিয়ে যাও, রিস্ক নিয়ে লাভ নেই। তো এখন বাজে 2:10, এখন আমি বেরিয়ে যাবো, মানে 2:30 নাগাদ একটা ট্রেন আছে, সেটা ধরার চেষ্টা করব। এবার উলুবেড়ি আসার সময় ট্রলি ব্যাগ ভর্তি করে সব জিনিসপত্র নিয়ে এসেছিলাম। জিনিসপত্র বলতে সবই আমার মেকআপের জিনিস, কারণ কিছুদিন আগে ব্যারাকপুরে একটা প্যাকেজ শ্যুট ছিল, ওখানে আমি শ্যুট করতে গেছিলাম। প্যাকেজ শ্যুট নিশ্চয়ই বুঝবে, তো ওই জন্য মেকআপের সব জিনিস নিয়ে আসতে হয়েছিল। তারপর এখান থেকে যাওয়ার টাইমে মেকআপের সব জিনিস, তারপর 2-3টে যা জামা কাপড় কিনেছি বার্থডে উপলক্ষে, সেগুলো তো পরাই হয়নি আমার জন্মদিনে। তো সেই জামা কাপড় আরও কত কি সব ওই ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। তো সেই লেভেলের ব্যাগটা ভারী হয়ে গেছিলো। ট্রলি বলে তাও একটা সুবিধা, কিন্তু ওই অসুবিধাটা হয় কোথায় বলো তো, ওই সিঁড়িতে উঠতে গিয়ে, মানে প্ল্যাটফর্মে এপার থেকে ওপার হতে গেলে সিঁড়ি তো অনেক লম্বা থাকে, তখন প্রচণ্ড কষ্ট হয় ভারী ব্যাগের জন্য। আদারওয়াইজ তেমন কোনো প্রবলেম হয় না। সকাল থেকে সেই লেভেলের রোদ হচ্ছিল, এখন আবার 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি হচ্ছে।
আর আমার জন্মদিনের যে ভ্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি সেখানে তো বাড়ির সবাই ছিল, তো ওখানে তোমরা জানতে চেয়েছো যে কে মানে আমার সম্পর্কে কে হয়, আমার সেটা অবশ্য যদিও বলা হয়নি। বাড়িতে তো এমনি আমরা 3জন ছিলাম, আমি, দীপ্ত আর শাশুড়ি মা। তাছাড়া দিদা শাশুড়ি এসেছিলো, মামি শাশুড়ি এসেছিলো, আর একটা ননদ এসেছিলো, আর ননদের মেয়ে। ননদ বলতে ওটা হচ্ছে মামি শাশুড়ির মেয়ে। তোমরা অনেকে জানতে চেয়েছো যে ওটা কি আমার নিজের ননদ, তো হ্যাঁ নিজেরই বলতে পারো, কারণ সম্পর্কটা আমাদের মধ্যে এখন অনেক ভালো হয়ে গেছে। তো ভালো হয়ে গেছে কি, প্রথম থেকেই ভালো ছিল, বাট এখন একটু বেশি কথাবার্তা হয় আর কি। তো যাই হোক, বাড়ি যাওয়ার সময় এই দেখো কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো আজকে আমি অনেক তাড়াতাড়ি শিয়ালদা পৌঁছে গেছি, যেহেতু উলুবেড়িয়ার লাইনের ট্রেন কখন কোন টাইমে পৌঁছায় খুব বোঝা মুশকিল। তো প্রায় 3 ঘন্টা আগে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর আজকে মানে ভাগ্যবশত 1 ঘন্টাতেই আমি উলুবেড়িয়া থেকে হাওড়া পৌঁছে গেছি। তারপর তো শিয়ালদা এসে এখন ওয়েট করছি ওয়েটিং রুমে। এখানেও প্রায় 2.5 ঘন্টা মতো বসেছিলাম, মানে অনেক আগে এসেছি। তো ট্রেনের যেহেতু আমার রিজার্ভেশন ছিল, খুব একটা আমাকে চাপ নিতে হয়নি। 5 মিনিট আগেই ওয়েটিং রুম থেকে বেরিয়েছিলাম, আর ট্রেনে গিয়ে বসতে বসতেই ওখানকার যারা মানে সিআরপিএফই বলে মেবি, যারা ছিল তারা এসে জিজ্ঞেস করছে, বিশেষ করে মেয়েদেরকে সিট নাম্বার জিজ্ঞেস করছে, নাম জিজ্ঞেস করছে, আর বলছে যদি কোনো প্রবলেম হয় এই এত এত নাম্বারে ফোন করে নেবে, মানে স্পেশালি মেয়েদেরকে জিজ্ঞেস করছে। এইটাই প্রথমেই আমি দেখলাম, জানি না এটা এর আগে হয়েছে কি না, মানে এই যে স্পেশাল কেয়ার মেয়েদের জন্য। তো ট্রেনে উঠে উঠে খুব খিদে পেয়ে গেছিলো, তো ওখানে মুড়ি বিক্রি করছিলো, ভাবলাম চা আর মুড়ি খেয়ে নিই। তো চা খেয়েছি, মুড়ি খেয়েছি, আর দীপ্তর জন্য এই যে আদাটা দেখতে পাচ্ছ, আদাটা নিয়েছি। অ্যাকচুয়ালি ট্রেনে গেলেই দীপ্ত আমাকে বলে যে আমার জন্য আদা নিয়ে আসবে। তো যখনই আদা পায়, আদাটা সচরাচর আমি পাই না, শুধু আমলকিই বিক্রি করতে দেখতে পাই, তো আদাটা পেয়ে আমি নিয়ে নিয়েছি। তো বহরমপুর আমি নেমেছি প্রায় 9:45 কি 10টা নাগাদ। তো এখন যাচ্ছি বাড়ি, রাত্রি হয়ে যায়, আর আজকে স্পেশালি গাড়িতে গেছিলাম বলে একটু তাড়াতাড়ি পৌঁছেছি, না হলে 12টা বেজেই যায় বাড়ি পৌঁছতে। সো ফাইনালি বাড়ি চলে এসেছি। কই এখন বাজে রাত্রি 11টা, এই মাত্র বাড়ি ঢুকলাম। আর এই যে বাড়ি এসে দেখি বনু এসছে, আমি জানতাম বনু এসছে, মাসি এসছে, মানে 2টো বোন এসছে, 2টো ভাই এসছে। আগে ছোট ভাইকে তোমাদের দেখাই, দাঁড়াও, ওকে হয়তো তোমরা দেখোনি। এক কোলে ওমা আসো, কি রে? মজা আছে, মজা দেবো, মজা দেবো, মজা খাওয়াবো। তুই আমাকে চিনতে পারছিস না? কোলে কোলে, ওই যে চুচকে আসবা না একটু, আমি বড়দি তো সেদিন ফোনে বলছিলাম বড়দি বড়দি বড়দি, কোলে আসবে না কেন? তো এই যে আমার সব ভাই বোনগুলো ওখানে বসে আছে, এখানে মাসি, ওই যে সবগুলো, ওই 2টো বোন, এই 2টো ভাই। তো যাই হোক, ওরা ছিল না, এক্ষুনি আসলো। অ্যাকচুয়ালি আমার মেসো মারা গেছিলো, তার আজকে শ্রাদ্ধ ছিল, তো মারা ওখানেই গেছিলো কীর্তন শুনতে। মানে আমার নিজেরই মেজো মেসো, মানে মা তো বড়, মেজো মেসো মারা গেছে, তো ওখান থেকে মা আসলো। তো যাই হোক, আমার বার্থডে তো ওখানে সেলিব্রেট করা হয়েছে, বাট মায়ের হাতের পায়েস সেটা তো আর মিস যাবে না। মা এখানে থাকলে মা অ্যাকচুয়ালি ওই পয়লা ভাদ্রটাই পালন করতো, মানে সেটা গতকালকে ছিল। তো গতকালকে আমার জন্য পায়েস রান্না করেছে, এই হচ্ছে পায়েস। দেখো কি মাসে হচ্ছিল? তোমার রাত্রে খেতে হবে, আর একটা কথা, এই যে ভাই শোন, ভাই শোন, উঠে এটা ভিডিও হচ্ছে, একটু আসো আসো আসো, একটু আসো। একে তোমরা চিনতে পারবে কি বলতে পারছি না, হয়তো চিনতে পারবে না। তোমাদের মনে আছে 2-2.5 বছর আগে আরজিকর হসপিটালে আমি 4-5 দিন মতো ছিলাম, তো ওর জন্য অ্যাকচুয়ালি ছিলাম, ও একটু অসুস্থ ছিল। বাড়ি ফিরে গল্প আড্ডা খাওয়া দাওয়া করে প্রায় অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, মানে 12টা-1টা বেজে গেছিলো। আর এই যে এত মানে রাত্রি হয়েছে তাও এদের চোখে ঘুম নেই। ঘুম হবে কি করে, অনেকদিন পর দিদি এসেছে বলে কথা। আর এই তোষকটা খুলতে গিয়েই দেখি ওর মধ্যে একটা আরশোলা, যেহেতু তোষকটা ভাঁজ করা ছিল। আরশোলা যদিও আমাদের বাড়িতে খুব একটা নেই, মানে 1-2টো দেখতে পেলে আমি লাল হিট সাথে সাথে মেরে দিই। তো
তো একটাই ছিল, লাল হিট দিয়ে মেরে দিয়েছি। তারপরে এখন আমি বিছানা করে নিচ্ছি। মোটামুটি 6 জন আছি আমরা নিচে 2 জন মতো শোবো, ওপরে 4 জন শোবে। নিচে ভেবেছিলাম প্রথমে একাই শোবো, তো বোন বললো যে না আমি দিদি তোমার সাথে শোবো। তাই আমি বললাম চলে আয়। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা নতুন ব্লগে। তো চলো, টাটা।